এখন আমি যদি সুযোগ পাই একটা খোলা মাঠে খেলা করার, তাহলে আমি খেলবো। যদি আমি জানি যে এখানে খেলা করা যাবে না, তাহলেও খেলবো না। তো রাজুকের আজকের এই অবস্থান যদি সত্যিকার অর্থে ভালো হয়, সেটা তো সবার জন্য ভালো, আমি ওয়েলকাম জানাই। না না, ডেভিয়েশন যেটা নর্মালি এই অঞ্চলে যেটা হয় যে বাথরুম বা বারান্দা, ওইটুকু সবাই আমরা এই অঞ্চলে সবাই করি, তো সেটা তো স্বাভাবিকভাবে করছি। তো সেটাও যদি ভাঙে, আমাকে কিন্তু নোটিশ করতে হবে, আমাকে তো জানতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, যেটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে, সবার কাছে হচ্ছে। এবং আশেপাশে তো আপনারাই দেখতেছেন অনেক ভবন আছে, তো সেইটার তুলনায় আমি কতটুকু করছি এটা তো দেখাই যায়। আমি তো খুব মানে একদম মার্জিন লেভেলেই করছিলাম। তো যেটা করছি এটা তো অবশ্যই মানে ইলিগালি করছে, এটা তো আমি বলি না যে বৈধ করছি। কিন্তু এই যে আজকে যে ভাঙতে আসবে, ইতিপূর্বে অনেকগুলো কাজ হয়েছে, এই টোটাল বিষয়টা আমার জানতে হবে, কারণ তো আমি জানি না। ওনারা বললেন যে এতগুলো ডিপার্টমেন্ট, তিতাস গ্যাস, অমুক তমুক সব কাছে জানাইছে। তো আমার কাছে যে আসছে, তাই সে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তো থাকতে হবে, আমি তো রিসিভ করছি, তাই না? তো সেটা নেই। ভয়ঙ্কর ভাঙা ক্ষতি, মানে কি বিশাল অর্থনৈতিক ক্ষতি। না, এটা সামাজিক লজ্জা তো এখানে ইস্যু না, ইস্যু তো হচ্ছে আমার অনেকগুলো টাকা এখানে নষ্ট হয়ে যায়, তাই না? তো সামাজিক ইস্যুতে কি করবো? কিন্তু মানে একটা চিঠি ওনারা দেখাইলেন যে অনেকগুলো ডিপার্টমেন্টে দিছে, আপত্তিকর কথা এটা আসলে। রাজুক তো স্পষ্ট, এখন এটার কি বলবো, যে একেবারে বাজে ভাষায় যদি বলি, আগে ধরেন 5 তারিখের আগের যে ইতিহাস, সেটা হচ্ছে যে রাজুককে তো ওপেনলি সবাই বলে এটা একটা ধরেন খুব বাজেভাবেই বলে, সেটা আমি আর বললাম না। এটা তো টাকা দিয়েই ম্যানেজ হয়, যে টাকা দেয় তার পক্ষে কাজ থাকে, যে টাকা দেয় না তার বিপক্ষে জায়গা। তো এখন 5 তারিখের পরে পরিবর্তিত বাংলাদেশে এসব মানুষ অনেক কিছু চিন্তা করে, ভালো, আমরাও চাই ভালো হোক, এটা তো কোনো দোষের না। এখন আমি যদি সুযোগ পাই একটা খোলা মাঠে খেলা করার, তাহলে আমি খেলবো। যদি আমি জানি যে এখানে খেলা করা যাবে না, তাহলেও খেলবো না। তো রাজুকের আজকের এই অবস্থান যদি সত্যিকার অর্থে ভালো হয়, সেটা তো সবার জন্য ভালো, আমি ওয়েলকাম জানাই। কিন্তু এই যে এতগুলো ভবন আপনারা দেখলেন, যে এতগুলো আপনার যে পাশের যে ভবন, অনেক কিছুই আছে। তো যারা যেভাবে বুদ্ধি করে চলতে পারছে, ফাঁক ফকরগুলো বের করতে পারছে, তারা তো ঠিক আছে। না, আমরা যদি জানতামই এই বিষয়টা, তাহলে তো অ্যাটলিস্ট আমি তো আজকে এই কষ্টটা পাইতাম না যে আমারটা ভেঙে গেল, আমি কিছুই করতে পারি না, আমি তো দৌড়ই দিতে পারলাম না কোথাও। হ্যাঁ, অনেকে তো অনেক সিন ক্রিয়েট করে। আসলে রাজু যে কি যে বিল্ডিংটা যখন তৈরি করে পাশের বাসা তখন এটা চেক দেওয়া উচিত ছিল। আচ্ছা, এই যে আপনি যে কথাটা উচিত ছিল, আগে করা উচিত ছিল, যখন নাকি আপনার এই যে একতলা শুরু করে, তখন যখন দেখি বাড়তি অংশ ঢালাই করে বা কিছু করে, তখন বাধা দেওয়া উচিত ছিল যে এটা আপনারা করতে পারবেন না। কিন্তু এখন কইরা ফালাইয়া দেখেন পুরো বিল্ডিং, কত টাকা ইনভেস্ট করছে এই জায়গায়, এই পুরাটা ভাঙা ফেলাই দিতেছে। এতে কি হইতেছে, পুরো বিল্ডিংটাই তো বার হয়ে যেতেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন যে বারিন্দা নাই, বাথরুম নাই, এটি কই যাইব? এটা কি ভিতরে শিফট করা সম্ভব হয়? কিন্তু ভিতরে তো ডেকোরেশন হয়েই গেছে অলরেডি। এটা শুরু থেকে যদি এটা করতো যে হ্যাঁ আপনারা যখন এটা করতেছেন একতলা থেকে, হ্যাঁ এটা আর করতে পারবেন না, এটা নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল যে এটা এভাবে করা যাবে না, আপনার নিয়ম মতো করেন। কিন্তু পুরো বাংলাদেশ করতেছে এভাবে। আপনি কোন বিল্ডিংটা বলবেন যে সঠিকভাবে করছে? আমার দেখান যে এই বিল্ডিংটা সঠিকভাবে করছে। প্রত্যেকটা বিল্ডিংই একই অবস্থা, তারা করতেছে, বাড়ায় করতেছে। শুরুতেই এই কাজটা কি করণীয় বলে মনে করেন এখন নাগরিক? রাজু কি করবে? রাজুকের কথা তো আমি কি বলবো, রাজুকের কথা তো আমি বললাম না। রাজু যখন নাকি এটা শুরু করে, বিল্ডিংটা শুরু করার সময় তখন বলা উচিত ছিল যে এইভাবে আপনারা করতে পারবেন না, এই যে বাড়তি অংশ এভাবে করতে পারবেন না। একতলা থেকে শুরু করা উচিত ছিল। পুরো বিল্ডিংটা হয়ে গেছে, এখন আপনারা এইসব ভেঙে দিতেছেন। এটা দেশেরও ক্ষতি হইলো, মালিকেরও ক্ষতি হইলো। ক্ষতি হয়েছে না? কতগুলো ওয়ার্কার খাচ্ছে এই জায়গা, পুরো বিল্ডিংটার তো ডিজাইনটা নষ্ট হয়ে গেল। তা আপনারা পারতেন আগে শুরু করার, যখন একতলা করে তখনই আপনাকে বোঝা উচিত ছিল যে এটা এইভাবে করা যাবে না। ভবন এত বড় ভবন হয়ে যাচ্ছে, বাট রাজু জানেই না বিষয়টা। জানেই না, হ্যাঁ এইটাই তো বলতেছি আমি। আমার কত ইচ্ছে এটা যে যখন শুরু একতলা করে তখন এটা দেখা উচিত ছিল রাজুকে যে এটা আপনারা করতে পারবেনই না। যখন এরা নিষেধাজ্ঞা দেবে তার এটা জোর করে করতে পারবে, বিল্ডিংটা করা শেষ, এখন আস্তে আস্তে ভাঙার জন্য। আমার কত হয়েছে এটা।